জামানাতে দুর্ভিক্ষ এসে গেল। দুর্ভিক্ষ আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে সাহাবীরা এসে বলল, ইয়া আমিরাল মুমিনিন, মদিনায় বিরাট বড় দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে আজ মদিনাতে খাবার সংকট হয়ে গেছে। খেজুর গাছে খেজুর ধরে না, কোনো ফসলাদি নাই, ঘাস তরুলতা পাতা মরে গেছে। আমাদের উট দুম্বার খাবারের ব্যবস্থা নাই, উটের দুধ পর্যন্ত শুকায় গেছে। কি করব আমরা এখন? আপনি বলেন, বৃষ্টি না হলে দুর্ভিক্ষ মদিনা থেকে যাবে না। বৃষ্টির বড় দরকার, বৃষ্টির বড় দরকার। আল্লাহ নবীজি সাহাবী খোলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফা ওমর রব্বে কারীমের দরবারে হাত বাড়াই দিয়ে বললেন, আল্লাহ, এতদিন তোমার নবীর উসিলা ধরে দোয়া করতাম, আল্লাহ ওয়া ইন্না কুন্না নাতাআসসালু বিআমিন নাবিয়িনা, আজকে তোমার নবীর চাচার উসিলা ধরে দোয়া করলাম, আল্লাহ বৃষ্টি দাও, বড় দুর্ভিক্ষ মদিনার মধ্যে লেগে গেছে। যিনি হাদিস বর্ণনা করেন তার নাম খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমান, ক্বালা ফায়াসকুন, আমি দেখলাম আল্লাহর আকাশ থেকে অঝোর ধারায় রহমতের বৃষ্টি নামা শুরু করে দিল। হে ঠাকুরগাঁও রুহিয়ার মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যা, ও নবীর উম্মত মুসলমান, আপনি একটু বুঝে জানতো, যারা আজকে উসিলাটাকে শিরক আর বেদাতের ব্যাখ্যা দিয়ে আল্লাহর ওলি থেকে আমাদেরকে যারা জুদা করতে চাও, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবা, ওলি থেকে জুদা করতে পারবা না। হাত উঁচু করে বলেন ঠিক কি না? শাহজালাল ইয়ামিনী মুজাররিদি 360 জন ওলি আসলেন, ইসলাম আনলেন একটা। এখন আবার তোমরা কারা মসজিদের মধ্যে এসে বুকে হাত বেঁধে নামাজ পড়ে তারাবির নামাজ 12 রাকাত, 20 রাকাত থেকে 12 রাকাত চুরি করে 8 রাকাত বানাইলা? কি কথা কন না কা? তোমরা আবার কারা? এই যে তোমরা আমার দেশের ভিতরে ফিতনা বাঁধাইলা, 360 জন ওলি তো ইসলাম এনেছিল একটা, তুমি আইসা আবার মসজিদের মধ্যে ভেজাল বাঁধাইলা। তার মানে বোঝা গেল তুমি অরিজিনাল ইবলিসের দালাল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হয়ে গেল, অঝোর ধারায় বৃষ্টি নামতে লাগলো। বৃষ্টি নেমে 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 সারা মদিনা ভরে গেল। এখন আপনারা বলেন, হযরত ওমর যদি আজকে জিন্দা থাকতেন, আর যারা উসিলাকে বেদাত আর শিরকের ব্যাখ্যা দিয়া উসিলার মাধ্যমটাকে দালালি বানাই দিল, আজকে হযরত ওমর যদি জিন্দা থাকতেন, তাহলে অবশ্যই হযরত ওমর এদেরকে জুতা পিটা করে মুসলিম সাম্রাজ্য থেকে বিতাড়িত করে দিতেন, তারাই দিতেন। কথা বলেন ঠিক? হযরত ইমাম বুখারী, মনোযোগ দিন, উজবেকিস্তান তৎকালীন পৃথিবীর অন্যতম একটা সুন্দর দেশ উজবেকিস্তান। এই উজবেকিস্তানে ঘুমিয়ে আছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নাশবন্দ বুখারী। এই উজবেকিস্তানের বুখারার পাশে একটা এলাকা আছে, নাম সমরকন্দ। সমরকন্দ শহর থেকে বুখারা মাত্র 3 মাইল দূরে অবস্থিত। পৃথিবী বিখ্যাত 2টা দামি দামি শহর। এই শহরে পৃথিবীর দামি দামি বড় বড় জ্ঞানীদের জন্ম হয়েছিল, সমরকন্দ এবং বুখারা। সমরকন্দ এবং বুখারা, এই বুখারা সমরকন্দে উজবেকিস্তানে আজ থেকে বহু বছর আগে, প্রায় 800 বছর আগে দুর্ভিক্ষ হয়ে গেল। বিরাট বড় দুর্ভিক্ষ হলো। 3 বছর ধরে একাধারে কোনো বৃষ্টিপাত নাই।
বাংলাদেশেও দুর্ভিক্ষ হবে যদি বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়। যদি বৃষ্টি বন্ধ হয় বাংলাদেশেও দুর্ভিক্ষ লেগে যাবে। যদি বৃষ্টি চালু থাকে তাহলে মনে করবেন দুর্ভিক্ষ আর হবে না। আল্লাহর বৃষ্টি এত বড় নিয়ামত। মরহুম একজন সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশের, তিনি হুজুর কেবলার দরবারে যাইতেন। বহুদিন হলো বাংলাদেশে বৃষ্টি নাই। হুজুরকে বললেন, বাবা বৃষ্টি তো নাই, বৃষ্টির বড় দরকার। হুজুর বললেন, বাবা আপনি তো দেশের প্রেসিডেন্ট, আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দেয়। প্রেসিডেন্ট বললেন, চাইলে তো আল্লাহ আমার দেয় না, কারণ এই হাত তো আমার হাতে নাই। হুজুর বললেন, তাহলে বাবা চলে যান, কখন বৃষ্টির দরকার? বলে, হুজুর আমি ঢাকা চলে যাওয়ার পরে বৃষ্টির দরকার। প্রেসিডেন্ট ঢাকা চলে গেলেন, আল্লাহর ওলি হাত বাড়ায় দিলেন, আল্লাহর আকাশ থেকে একাধারে 24 ঘন্টা বৃষ্টি নামতে লাগলো। পাওয়ার আছে? হাত উঁচা করে বলেন আছে। আমরা সেই পীরের মুরিদ, আমরা সেই পীরের মুরিদ। প্রিয় মুসলমান, সমরকন্দের একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছে, সমরকন্দের সমস্ত মুসলমান নিয়ে আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহমাহুল্লাহর মাজার শরীফ জিয়ারত করে যখন দোয়া করছে, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসতে দেরি হয় নাই। মনোযোগ দিয়ে, একাধারে 3 বছর কোনো বৃষ্টি নাই উজবেকিস্তানে। বৃষ্টির অভাবে ফল গাছগুলি মরে যায়, ফল আসা বন্ধ হয়ে গেল, গম জব কিছুই হয় না। একাধারে 3 বছর বৃষ্টি নেই সমরকন্দে, দারুণ বড় অভাব লেগে গেল। এত কঠিন অভাবে ছেলে মাকে ছেড়ে পালিয়ে যায়, মা বাবা সন্তান ছেড়ে পালিয়ে যেতে লাগলো। সারা উজবেকিস্তানে রন্দে রন্দে খাবারের অভাবে, দুর্ভিক্ষের কারণে কান্নার রোল পড়ে গেল সারা দেশে। চোখের সামনে না খেয়ে খেয়ে মানুষ মারা যায়। কত বড় দুর্ভিক্ষ উজবেকিস্তানে লেগে গেল, সমরকন্দে লেগে গেল। সমরকন্দের আল্লাহর কুতুব স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে সমরকন্দের যিনি প্রধান বিচারপতি ছিল, এই বিচারপতির কাছে যায় বলেন, বিচারপতি আপনি অনুমতি দিলে আমি সমরকন্দের সমস্ত মুসলমান নিয়ে ইমাম বুখারীর মাজার জিয়ারত করে আমি দোয়া করতে চাই। আমি স্বপ্ন দেখেছি ওনার মাজার জিয়ারত করে দোয়া করার কারণে আল্লাহর আকাশ থেকে অজর দ্বারায় বৃষ্টি নেমে গেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি বলি রায় আল্লাহ বলেছেন, আমার ভাষা না আল্লাহর ভাষা। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পড়ে যাবে, সাগর শুকায় যাবে, আমার আল্লাহর ভাষা কোনোদিন পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, আমার বন্ধু যারা, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। একসাথে বলবেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, সম্রাট আকবরের জামানাতে তিনি আল্লাহর ওলি সম্রাট, তলোয়ারের জিহাদ তিনি করেন নাই, অস্ত্রের ঝনঝনি তিনি দেখান নাই। আল্লাহ প্রদত্ত একটা শক্তি তার হাতে ছিল। মুজাদ্দিদ আল ফসানি বললেন, না সম্রাট আকবর
তোমার দ্বীন ইলাহি জমিনে চলবে না, এটা বাতিল হবে। আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধানই চলবে, তোমার বানানো কোনো ধর্মই জমিনে চলবে না। এই উপমহাদেশে ইসলামের সূর্য ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়, প্রায় ডুবে যায়। কারণ এই উপমহাদেশের মুসলিমদের মধ্যে মুঘল সম্রাটের প্রধান মসজিদ তালা মেরে দিল, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল, এরপর আপনার গরু কুরবানি বন্ধ করে দিল, সালাত বন্ধ হয়ে গেল, কালেমা পরিবর্তন হয়ে গেল, ইসলামী শিক্ষা বন্ধ হয়ে গেল। কোন মুসলমান কথা বলতে পারে না, সাহস পায় না, কারণ এত বড় সাম্রাজ্যের প্রতাপশালী বাদশার বিরুদ্ধে কে মুখ খুলবে? সেই দিন আমার আল্লাহ এই দিন জিন্দা করার জন্য একজনকে পাঠাইলেন, তিনি আমাদের সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আমরা তার রুহানি সন্তান, আমরা মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই সিলসিলার রুহানি আওলাদ। কথা বলেন ঠিক না বেঠে? সম্রাট আকবর মারা গেল, ছেলে আসছে জাহাঙ্গীর। এই ছেলে জাহাঙ্গীর ছিল মদপায়ী নারী, তার বিবির নাম ছিল নূরজাহান। নূরজাহান স্বামীকে মদে এবং নারীতে আসক্ত রেখে দেশ চালাইতো। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি বললেন, না না না, তোমার এই বিধান আমরা মানতে পারবো না। বাজানো, খুব মনোযোগ দেন। সম্রাট জাহাঙ্গীর বলল, উজির আজমকে, উজির এই মুসলমান ফকিরকে কি করা যায় বলো? বলে জেলখানায় দিয়ে দেন। জেলখানায় দিয়ে দেওয়া হলো ওনাকে, মুজাদ্দিদ আল ফিসানিকে জেলখানায় দিয়ে দেওয়া হলো। ওই গোয়ালিয়র জেলখানার মধ্যে 40,000 কয়েদি ছিল, একটা দুইটা কয়েদি না, 40,000 কয়েদি। এই 40,000 কয়েদির মধ্যে যত হিন্দু, অন্য মুসলমান, অন্য ধর্মের ছিল, সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর যত চোর ডাকাত বাটপার সিটার ছিল, সব আল্লাহর ওলির দর্শে সহবতে বৈশা, সব চোর ডাকাত বদমাশা আল্লাহর ওলি হয়ে গেল। মিসকিনাম দরে গাহাত চুফার মায়ে নজর বারে বহা লম্হাম নজর ফরমাকে খাকে পা এ মিসকিনাম মুজাহিদাল ফিসানি মান মুজাদ্দিদ আল ফিসানি মান। ঠাকুরগাঁর মুসলমান, আল্লাহর ওলির জেলখানায় দিয়ে দেওয়া হলো। গোয়ালিয়র জেলখানার 40,000 মুরিদ হয়ে গেল। সম্রাট জাহাঙ্গীর বলল, হাই হাই, হলো কি? এই ফকিরকে তো বেঁচে রাখা যাবে না, মেরে ফেলতে হবে। উজির বলল, মারবই যেহেতু, একটু মজা করে আনন্দ করে মারি। বলে, কি করে মজা করতে চাও? একটা সিংহ ধরে নিয়ে আসি, ক্ষুধার্ত রেখে খাসার ভিতরে বন্দি করে রাখি সিংহটাকে। প্রায় 1 মাস পর্যন্ত ওই সিংহটাকে খাসার ভিতরে বন্দি করে রাখলো। আল্লাহর ওলিকে সিংহের খাসার ভিতরে ঢুকাই দিলে 1 মাস পরে ক্ষুধার্ত সিংহ মানুষ পাইলে বুঝে নিতে, এবার চিরে চিরে খেয়ে ফেলবে। সম্রাট আকবর মনে করছে এই সিংহটা এখন এই বুড়াটাকে চিরে চিরে খেয়ে ফেলবে, কিন্তু সম্রাট জাহাঙ্গীর জানে না, জাহাঙ্গীর জানে না আল্লাহর ওলির দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? তোমরা আজকে কারা এই ওলিদের বিরুদ্ধে তোমরা আঙ্গুল তুলছো? তোমরা কারা যাদের দেওয়ার কারণে ইসলাম পেয়েছি, কালেমা পেয়েছি? ডুবে যায় ইসলাম, ইসলামের সূর্য বাস্তবিত চলেই যায়। আল্লাহ রাব্বুল আলামিন যারা হাত ধরে জমিনে কালেমার পতাকা আবার উড্ডীন করেছিলেন, তিনি আমাদের সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
আল্লাহ বললেন লা খাউফ, আমার ওলির কোনো ভয় নাই, ভয় নাই। ভয় আছে? আছে। আমার ওলির কোনো ভয় নাই, কোনো ভয় নাই আমার ওলির। বাজান ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও নাই, ভয়ও নাই, চিন্তাও নাই। চিন্তা এক প্রকার, ভয় আর এক প্রকার। ভয় এক জিনিস, চিন্তা আর এক জিনিস। চিন্তাও নাই, ভয়ও নাই, তার মানে সে উৎফুল্ল থাকবে, চিন্তা মুক্ত থাকবে, ভয় মুক্ত থাকবে। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফুসানিকে জেলখানার মধ্য দিয়ে দেওয়া হলো। সিংহ আক্রমণ করবে, কিন্তু আল্লাহর ওলিকে দেখার সঙ্গে সঙ্গে সিংহটার লেজ গুটায় গেল, মাথাটা নিচু করে আল্লাহর ওলি সিংহের খাঁচার মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। কোনো ভয় নাই, চিন্তা নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ কুরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, আমি আল্লাহর সাহায্য তুমি নাও নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। ও জাকের ভাই বোনেরা, খুব মনোযোগ দেন। মাগরিবের নামাজের পরে নফল নামাজ কয় রাকাত? এশার পরে কয় রাকাত? জোহরের পরে কয় রাকাত? বাজান খুব মনোযোগ দিয়েন। এই যে মাগরিবের পর 2 রাকাত নফল নামাজ পড়ে, হাত তুলেন কার কাছে? না বলেন খাজা বাবা আপনি দেন, মুজাদ্দিদ আল ফুসানি দেন, শাহজালাল দেন, কোন সুযোগ আছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, সাহায্য চাও, আমি আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? কার কাছে? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে চাও। নামাজের মাধ্যমে তুমি চাও, পৃথিবী ভেঙে যাবে, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআন মিথ্যা হবে না। আর টুসিওয়ালাদেরকে যারা বেদাতি কও, ভালো করে শুনে দেখো কোরআনের সাথে আমাদের কত চমৎকার মিল। আল্লাহ বলেন আমানুস্তাঈনু, সাহায্য আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিব। এখন আমার দেশের একদল শয়তান আছে, আজাজিল, এরা কই একা একা চাও, দলবদ্ধভাবে চাও, বেদাত। ওরে কানার ঘরের কানা, কোরআন বুঝিস নেই তুই, ভালো করে আজকে কোরআন বুঝিয়ে দিয়ে যাব। আল্লাহ বলেন উদউনি, আমার কাছে চাও। এই চাওয়াটা কি খালি ফরিদি সাহেবের উপরে হুকুম? আল্লাহর হুকুম কি খালি আমার উপরে? কর্মী প্রধানের উপরে? সভাপতির উপরে? তো কার উপরে? জোরে কম, জোরে 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 জোরে। চাবে কেরা? একা চাবে না সবাই চাবে? একা না সবাই? একা না সবাই? তাহলে সবাই চাওয়ার থেকে যারা বেদাত পায়, বুঝা গেল ওরাই হলো অরিজিনাল বেদাতি। বেদাতি হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আমরা না হারা? জোরে করেন, আমরা বেদাতি না হারা বেদাতি? হ্যাঁ, বুঝতে যাবেন, কোরআন বুঝাটা জরুরি। শয়তান কত কোয়ালিটির বিদেশি জানেন আপনি? এই জন্য আল্লাহ কোরআন বলেছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন্নের ভিতরে শয়তান, মানুষের ভিতরেও শয়তান, টুপিওয়ালা শয়তান, দাড়িওয়ালা শয়তান, জুব্বাওয়ালা শয়তান, ঢাকনাওয়ালা শয়তান, শিক্ষিত শয়তান। অভাব নেই, ভরে গেছে দেশ, ভরে গেছে। আহা, কি করে আপনাদেরকে যে ফিরাবো আমি জানি না। এ জাতি ভয়ঙ্কর ইমান বিধ্বংসিতার দিকে ফিরে যাচ্ছে। লক্ষ লক্ষ যুবকরা প্রমোট হচ্ছে। ওরা ভাবতেছে যে মদিনার থেকে পড়ে আসছে অনেক জানলেওয়ালা। ও বন্ধু, মদিনার থেকে পড়ে আসাকে থেকে তুমি জানলেওয়ালা ভাবতেছ?
শাহজালাল ইয়ামানি মুজাররিদি যখন এসেছিলেন উনি ইয়ামানের সবচেয়ে বড় মুহাদ্দিসের একজন ছিলেন। মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি হর হামেশা আল্লাহর নবীর সাথে দিদারে রাসূল করতেন। আল্লাহু আকবার। ওনার মুরিদ এই উপমহাদেশের প্রথম মুহাদ্দিস যারা হাত ধরে হাদিস শিখেছে এই উপমহাদেশ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালামের আগ পর্যন্ত ওনার মতো মুহাদ্দিস এই জমিনের জন্ম হবে না। আরে দিন উন্নতি হয়েছে বেটা, মদিনার থেকে পরে আসছে বিদে তুমি একবারে লাটসাপ হয়ে গেছো। মিথ্যার অস্ত্রের তলোয়ারের নিচে থেকে তারা জমিনে দিন প্রতিষ্ঠিত করে দিচ্ছে। তুমি তাদেরকে ডাইভার্ট করে দিয়ে আজকে সাতালাতা খাতা পিছনে দৌড়াচ্ছ। কতদিন দৌড়াবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত দৌড়াবে, এরপর আর কোনো সুযোগ নেই। হ্যাঁ নবীর উম্মত, আল্লাহ কোরআনে বললেন আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। দুই রাকাত নফল নামাজ পড়ার পরে আমরা একটা মুনাজাত আছে না নাই? চাওয়াটা কার কাছে? জোরে বলেন কার কাছে? ভুলে আসি না ঠিকই আসি? হকে না বেহকে? হকে না বেহকে? যারা আমরা রে বলে বেদাতি, মোল্লা নিজেই বুঝে না বেদাত কারে কেউ নিজেই জানে না। এসে কত পাগল হয়েছে ভাই, পাগল বাবা চলবে। চলো ফজর ফজর তো চলো, অসুবিধা চলুক তাই। তার তাবার খাইতেছে চিন্তা লাগে হুজুর মাইকের উপরে ঠাডা ঠাডা। হ্যাঁ কেবল শুরু করছি মুজাদ্দিদ আল ফিসানি নামাজে। কোন জায়গায়? কিসের ভিতরে? সিংহের খাঁচার ভিতরে। সিংহ লেজটা গুটাইয়া মাথাটা নিচু করে আল্লাহর ওলির কদমের পাশে এসে পড়ে গেছে। না হইছে না যে সুবহানাল্লাহ জোরে না করবেন বুঝবে এটা শয়তানের ভাই। একসাথে জোরে আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছে, ঈমান অনুযায়ী মুত্তাকি হয়েছে, আল্লাহ ওয়ালা হয়েছে। আল্লাহ কোরআনে ডাক দেয়া বলেন ও আমার বান্দারা শোনো, লাহুমুল বুশরা, তাদের জন্য একটা সুসংবাদ। ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সুসংবাদ আছে। ওয়াফিল আখিরা, আখিরাতেরটা তো আছে। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। জোরে বলবেন কি মারহাবা। সরসিনার মরহুম হুজুর কেবলার পীর ও মুর্শিদ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি। ফুরফুরার হুজুরের পীর ও মুর্শিদ ছিলেন শাহ সুফি ফতে আলী রসুলের নামা রাহমাতুল্লাহ আলাইহি। শাহ সুফি ফতে আলী রসুলের নামা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আওলাদি রসুল হযরতে সৈয়দ ওয়াজিদ আলী রাহমাতুল্লাহ আলাইহি এবং ফুরফুরার হুজুর দুইজন ছিলেন পীর ভাই। সৈয়দ ওয়াজিদ আলী ছিলেন নবীর বংশের আর ফুরফুরার হুজুর ছিলেন কুরাইশ বংশের। দুইজনই তারা নবীর বংশের সন্তান, কিন্তু হযরত ফতে আলী রসুলের আমার জুতা টেনে গেছেন সারা জীবন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আরে ওলি সারা ওলি হওয়া যায় না, কি কথা কর না কেন? ওলি সারা ওলি হওয়া যায় না।
মুজাদ্দিদ জামান ফুরফুরার হুজুর দরবারে এক মুরিদ নিয়ে আসছে, বুবা ছেলে নিয়ে আসছে। আল্লাহর ওলির দরবারে এসে বললেন, হুজুর আমার একটা মাত্র সন্তান জন্মগতভাবে বোবা, হুজুরের খেদমতে নিয়ে আসছি, হুজুর কথা বলে না, আমার একটাই মাত্র সন্তান। হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহি আলাইহি ছেলেটাকে কাছে টেনে এনে মুখের মধ্যে হাতটা ধরে ছেলেটার মুখের মধ্যে কি যেন পড়ে একটা ফু মারলেন। ফু দিয়ে বললেন, বাবা বলো আল্লাহু আকবার। ছেলেটা জবান খুলে বলে উঠল, আল্লাহু আকবার। আর আছে শাশুড়ি ফতে রসুলের নামা রাহমাতুল্লাহি আলাইহি মুরিদ খলিফা রুহান সরকার ছিলেন। হে মুসলমান, কোন মা সন্তান জন্ম দিতে পারে নাই, ওলির জন্ম দিতে পারে নাই আকাইদে আহলে সুন্নাতুল জামাত ছাড়া। আহলে সুন্নাতুল জামাত ছাড়া কোন মা ওলি জন্ম দিতে পারে নাই, ওলি জন্ম দিতে পারে নাই। আহলে সুন্নাতুল জামাত ছাড়া কোনো ওলির জন্ম হয় নাই। যত ওলি দুনিয়ার মধ্যে ছিলেন সবাই আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত ছিল। কথা বলেন ঠিক না বেঠে? আবার মনে কিছু নিয়ে না, আমাদের দেশে আবার কিছু মাজার আছে, এটির ভিতরে কালকে মাহফিল করে আসতেছি তো একজন একটা মাজার দেখেছে, হুজুর এই যে দেখেন কি হয়েছে, কেটা ছিল ল্যাংটা, কাপড় চোপড় পরতো না ল্যাংটা, মুইতেও কোনোদিন পানি নিছে না, হেটা মরার পরে মাজার একটা বানাই দিয়ে খারাপ করে দিছে। এরকমও আছে, মনে কিছু নিয়ে নেবে। হক যেটা সুস্পষ্ট নিদর্শন যেটা থাকবে সেটা আমরা মাইনে নেব। যার সিলসিলা মজবুত আছে, আগাগোড়া ঠিক আছে, কি কথা কন না ঠিক কিনা? যার সিলসিলার সনদ আছে আমরা তারে মানব। সনদ নাই, আগাগোড়া মাথা সোতা নাই, মুইতে পানি নিছে না, পায়খানা করে শুষছে না, গোসলাদি সারা বছর করছে না, এতে মরে যাওয়ার পরে ডোলডোগর বাইরে দিয়ে মাজার বানায় করবেন অলি আল্লাহ না, এটা আমরা মানবো না জীবনও। কি কথা কন না? কথা বলে এগুলো মানতে নারাজ আমরা কখনোই। কোরআন হাদিস শিখছি কি এগুলো ছাতা মানার জন্য না। মুসলমান খুব মনোযোগ দিয়ে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি নামাজের মধ্যে সিংহের খাসা, সিংহ পায়ের কাছে এসে পা মাথা নত হয়ে বসে আছে। সিংহের জবান খুলে গেল, জবান খুলে যায় সিংহ বললেন, হুজুর পৃথিবীর কেউ যদি আপনাকে না চিনে আমি আপনারে চিনছি, আপনি জমানার মুজাদ্দিদ আল ফিসানি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পাওয়ার আছে? আছে। ইশকের গভীর তত্ত্ব যদি জানিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি জানিতে চাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও। ওনার নাম মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ফারুকি, মাজার শরীফ বর্তমান পূর্ব পাঞ্জাবের সেরহিন্দি। ও নবীর উম্মত, যদিও তিনি ঘুমিয়ে আছেন 400-450 বছর আগে, কিন্তু 450 বছর ধরে ওনার এই সিলসিলার বহু শুদ্ধ সন্তানেরা এই তরিকার প্রচার প্রসার করে যাচ্ছেন সারা পৃথিবীতে। কিন্তু মুজাদ্দিদ আল ফিসানি আজকে নাই, কিন্তু তার সিলসিলা আছে। সম্রাট জাহাঙ্গীরও আজকে নাই, কিন্তু জাহাঙ্গীরের মসনদ আজকে শেষ হয়ে গেছে, কিন্তু মুজাদ্দিদ আল ফিসানির মসনদ এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? এখনো আছে।
এটাই আল্লাহর ওলিদের খেলা, এটাই আল্লাহ প্রদত্ত ইজ্জত। সম্রাট জাহাঙ্গীর মিসমার হয়েছে, আকবরের রাজত্ব ধ্বংস হয়েছে, জাহাঙ্গীর তার রাজত্ব শেষ হয়ে গেছে, সে কবরে চলে গেছে। সম্রাট জাহাঙ্গীরের কবরে কেউ যায় না, কিন্তু মুজাদ্দিদ আল ফিসানির মাজারে মুসলমান যে বসে জিয়ারত করে কলিজা ঠান্ডা করে আসে। আল্লাহু আকবার, একসাথে বলেন আল্লাহু আকবার। রাজা গোরগোবিন্দের প্রাসাদ আছে, ভেঙে চুরে চুরমার হয়েছে, ওটা চামচিকে বসবাস করে। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহ একটা প্রাসাদ দিছে, বিল্ডিং নেই, একটা মসনদ দিছে কিন্তু চেয়ার নেই, বিরাট সৈন্যবাহিনী দিছে কিন্তু অস্ত্র শস্ত্র নাই। আল্লাহ তাকে এমন একটা ইজ্জত দিছে যে 700 বছর ধরে মুসলমান ওনার জিয়ারত এখনো করে, বসে বসে এখনো কান্দে। এই কথা বলেন ঠিক কিনা? পাওয়ার আছে, আসেনি? আছে। আল্লাহর ওলি 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 ওলি, লা খাউফুন, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা নেই। ফয়সালা কি আমার না আল্লাহ? আল্লাহ। বলছিলাম উজবেকিস্তানের সামারকান্দে একাধারে 3 বছর দুর্ভিক্ষ চলতেছে, দারুণ অভাব, মুসলমান একেবারে দিশেহারা। আপনারা ভাববেন না যে দুর্ভিক্ষ আসবে না, না, দুর্ভিক্ষ কেন আসবে জানেননি? 14টা কারণে পৃথিবীতে গজব আসে, ভূমিকম্প হয়, ভূমিধস হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, দুর্ভিক্ষ হয়। তার ভিতরে একটা কারণ হলো ওয়া আক্কা উম্মাহু, ছেলেরা মেয়েরা যখন মায়ের অবাধ্য হবে, মাকে কষ্ট দিবে এবং বৃদ্ধ পিতাকে পর মনে করে, বন্ধু বান্ধবকে আপন যারা মনে করবে, এই কারণগুলির জন্য আল্লাহর আসমান থেকে গজব আসবে। তালাকের সংখ্যা বেড়ে যাবে, ডিভোর্সের সংখ্যা বেড়ে যাবে। এই কারণে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হবে। ওয়া আমাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে, বেনামাজির সংখ্যা বেড়ে যাবে। ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়তে থাকবে, সুদের কারবারি বেড়ে যাবে। আহা, আমানত নষ্ট হয়ে যাবে, আমানতের খেয়ানত বাড়তে থাকবে। যখন আমানতের খেয়ানত প্রচুর পরিমাণে বাড়বে, আল্লাহর নবী বলেন উম্মত তুমি গজবের অপেক্ষায় থাকো। তাসবিহ দানা যেইভাবে ছিঁড়ে গেলে একটার পর একটা, তসবিহ ছিঁড়ে গেলে দানাগুলি যেমন একটার পর একটা পড়তে থাকে, ওই রকম আল্লাহর আসমান থেকে গজব একটার পর একটা আসবে। ও বাজান মুসলমান, খুব মনোযোগ দিয়েন। দুর্ভিক্ষ আসার কারণগুলির মধ্যে অন্যতম একটা পিতামাতার অবাধ্য হওয়া। আমাদের দেশের বহু যুবকরা পিতামাতার অবাধ্য হয়, মাকে কষ্ট দেয়, মাকে গালি দেয়, মাকে লাথি মারে। কালকেও এক খবরের মধ্যে দেখলাম এক মহিলা কাঁদতেচার বলে, আমার সন্তান আজকে 4 বছর ধরে আমাকে একটা টাকাও দেয় না, আমার খোঁজ খবর নেয় না, অথচ এই সন্তানের জন্য মা সারা জীবন পরিশ্রম করে গেছে। এরকম সন্তান থাকার চাইতে 2-4টা কুকুর পালা ভালো। কথা বলেন ঠিক কিনা? এই যে মাহে রমজান আসতেছে, আল্লাহর নবী মিম্বার শরীফে কদম রাখলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় কদম রাখলেন, আবার বললেন আমিন। তৃতীয় কদম রাখলেন, আবার বললেন আমিন। সাহাবীরা বললেন হুজুর 3 বার আমিন বললেন, আমিন বলার কারণ কি? আমরা বুঝলাম না। নবী গো, দয়া করে বলবেন কি, কোন কারণে আপনি আমিন 3 বার বললেন? আল্লাহর নবী জবান খুলে বললেন, সাহাবীরা রে, আমি প্রথমবার যখন মিম্বরে কদম রাখছি, জিব্রাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমি নবী কবুল করে বললাম আমিন। আমাদের দেশে এখন দুরুদ নিয়ে ঝগড়া বাঁধাইছে। একদল আছে কয় দুরুদ ইব্রাহিম পড়তে হবে, দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ পড়া যাবে না। ওকে জিজ্ঞেস করবেন, ভাই দুরুদ ইব্রাহিম নাম দিছে কেডা? ওরে জিজ্ঞেস, দুরুদ ইব্রাহিম নাম দিছে কেডা? কোন হাদিসে পাইছি সেই নাম? আগে নামেরটা ক, পরেরটা আসতেছে। সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, নাহনু সাল্লাইনা ফি সালাতিনা, আমরা সালাতের মধ্যে, নামাজের মধ্যে কি দুরূদ পড়ি? তখন নবীজি এই দুরূদটা শিক্ষা দিলেন। ইব্রাহিম, দুরূদ ইব্রাহিমকে নাম দিছে জানি, তো যাই হোক নাম দিছে ইব্রাহিম আলাইহিস সালামের নামে দিছে। কিন্তু সাহাবায়ে কেরাম এই দুরূদ শরীফটা
জিজ্ঞেস করলেন নাহনু সাল্লাইনা ফি সলাতিনা, আমরা নামাজের ভিতরে কোন দুরূদ পড়ব, কিভাবে পড়ব আপনি শিখাই দেন নামাজের ভিতরে। তখন আল্লাহর নবী এই দুরূদটা শিক্ষা দিয়েছেন। ও আয়েশা এখন মাসলা মারতেছে, এই দুরূদ পড়তে হবে, এই দুরূদ ছাড়া আর দুরূদ পড়া যাবে না। কেউ যদি কয় যে এই দুরূদ ছাড়া আর দুরূদ পড়া যাবে না, তাহলে বুঝবেন এই কথাটাই বেদাত। কথা বুঝেন নাই মনে হয়? এই কথাটা কি বেদাত, ও নিজের বানানো কথা, এ কথার কোনো ভিত্তি নেই, এ বেদাতি কথা। এই দুরূদ নিয়ে লাগলো ঝগড়া, খুব ঝগড়া। এখন ওদেরকে জিজ্ঞেস করবেন, ভাই বলে দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোন কিতাবে আছে? ও বলবে সব কিতাবে আছে। তো জিজ্ঞেস করবেন সনদের মাধ্যমে কোন কিতাবে আসছে? বলে দাও এই দুরূদ শরীফ তো তুমি পড়ো, প্রত্যেক নবীজির নাম শোনার পরে এই ছোট্ট দুরূদ পড়ো, তাহলে সনদের মাধ্যমে কোন কিতাবে আসছে? কিয়ামত পর্যন্ত বলে দিতে পারবে না কোন কিতাবের মধ্যে আসছে। এই যে আমরা দুরূদ পড়ি, নবী বলেন উম্মত কিয়ামতের মাঠে তুমি যদি আমার কাছাকাছি থাকতে চাও, পাশাপাশি দুনিয়াতে একটা আমল করে আসবা, সে আমল হলো অধিক পরিমাণে দুরূদ পড়ে আসবা। ও আমার পীর ভাইরা, আমার হুজুর এশার নামাজের পরে দুরূদ শরীফ পড়তে দিলেন 500 বার। প্রত্যেক দিন যদি কোনো মুরিদ এটা আমল করে ঘুমায়, সে মারা যাবে, কিয়ামতের মাঠে সে আল্লাহর নবীর কাছাকাছি পাশাপাশি থাকবে। কথা কোন ঠিক কিনা? ও খালি আমরা দেখলে বেদাত। চশমা একটা লাগাইছে কালা, এই জন্য দুনিয়া কালাই দেখে। চশমা রঙিন লাগাইলে দুনিয়ার রঙিন দেখা যায়। ও চশমা লাগাইছে বেদাতের চশমা, খালি আমরা দেখলেই খালি কয় বেদাত। বেদাতের চশমা লাগে খালি বেদাত। আল্লাহর নবী ডেকে বললেন সাহাবীরা, আমি নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। হাই হাই হাই, একটু বুঝেন তো, নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। এটা কত বড় গুরুত্বপূর্ণ কথা, কত বড় দামি কথা, একটু বুঝেন তো। প্রিয় নবীর নাম শোনার পরে দুরূদ না পড়লে সে ধ্বংস হয়ে যাবে, তার মানে কি তার আখিরাত বরবাদ হবে। বুঝতে পারছেন? তার আখিরাত কি হবে? কথা কোন আখিরাত কি হবে? হাই হাই হা, তাহলে রাসূল কারীমের দুরূদের বরকত কত এটা বুঝে যাইতে হবে। আজকে এই দুরূদ তো পড়েই না, কোন রকম একবার দুইবার পড়ে, তাও খুব কষ্ট, বিরাট কষ্ট, পড়বার চাই খুব কষ্ট। ও বাবা মুসলমান, খুব মনোযোগ দেন। হযরত আল্লাহর নবী ডেকে বলেন উম্মত রে। এরপরে জিবরাইল আমিন এসে আমাকে বলেন হুজুর মাহে রমজান পাইলো, কিন্তু মাহে রমজানে নিজের গুনাহ মাফ করায় নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। সামনে মাহে রমজান আসতেছে, আমরা রোজাও রাখি আবার গীবত করি, রোজা রাখি মিশা কথা কই, রোজা রাখি সুদ খাই, রোজা রাখি ঘুষ খাই। তার মানে এই রোজার 4 পয়সাও দাম নাই। কথা কোন ঠিক কিনা? একটু জবাব দিবেন। কেউ যদি এই কুকুরের গোশত খাইয়া সেহরি করে রোজা রাখে, রোজা হবে না? কেউ তো না, এত গোশত খাইয়েছি। আজকে খবরে দেখলাম ঢাকা শহরের প্রায় হোটেলে খাসির গোশতের বদলে কুত্তার গোশত চালাই দিতেছে। হ্যাঁ, আজকে খবর দেখছেন না? অনেক হোটেলে এটা করতেছে। মানে ঢাকা কুত্তা বেরিয়ে গেছে, তো খাসির বদলে কুত্তা মেরে দিতেছে। বুঝে সুঝে খায়েন। কিন্তু আবার আপনাদের এই এলাকার থেকে যে মুরগি যায়, পোলট্রি মুরগি, এত যাইতে যাইতে বড় বড় শহরে যাইতে যাইতে মরে যায়। কিছু মরে গেলি ওরা করে কি, মরাডি আলাদা বাইসে থুয়ে দেয়। তো কিছু হোটেলওয়ালা আছে, তারা অধিক লাভের আশায় এই কম দামে, খুব অল্প দামে মরা মুরগি নিয়ে একবারে খুব চালাই দিয়ে কাবাব বানায় খাওয়াই দিতেছে। খা কদ্দুর পারিস খা।
আচ্ছা যারাই মরা মুরগি চালাই দিতেছে, কাবাব বানাই খাওয়াইতেছে, ওরা মানুষ না হয়ে ওরা শিয়াল কুত্তে হইলে ভালো হইতো। হ্যাঁ আস্তে কর, জোরে কর। ওরা মানুষ হইল, এরা মানুষ কেন হইল? চিন্তা করেন তো, কত বড় নিকৃষ্ট জানোয়ার যে মানুষকে মরা জিনিস খাসির গোশের বদলেতে কুত্তার গোশত খাওয়াইতেছে। ওরা মানুষ হইল কেন? ভাই হোটেল ব্যবসায়ী কি সবাইকে অন্য ধর্মের? 95% মুসলমান। তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানের কালেমা পড়িয়া তুই এই মানুষের এই খাসির গোশের বদলে তো কুত্তার গোশত চালাই দিস। তুই মানুষ হইলি, তুই মানুষ না হয়ে তুই শিয়াল কুত্তা হইলি তো ভালো। কত বড় নিকৃষ্ট জানোয়ার! আপনি একটু চিন্তা করেন। এই অবস্থা চলতেছে, এগুলি কিয়ামতের আলামত। বাপ, কিয়ামতের কঠিন আলামত চলতেছে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। হ্যাঁ মুসলমান, আল্লাহর নবী বললেন মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না। সে ধ্বংস হোক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হোক। ও ঠাকুরগার মুসলমান, খুব মনোযোগ দিয়ে মাহে রমজান আসার পরে আমার দেশে এক দল আছে, তারাবির নামাজ 20 রাকাত, ওরা বানাইলো 8 রাকাত, 12 রাকাত চুরি হয়ে গেছে। এই কথা কোন ঠিক কিনা? হযরত ওমর তারাবি বললেন 20 রাকাত, উসমান বললেন 20, আলী বললেন 20, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, সাইদ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আম্মা জান আয়েশা, আবু সাঈদ খুদরি, আবু হুরায়রা, নবীর যত দামি দামি সাহাবী 10,000 সাহাবীর উপস্থিতিতে হযরত ওমর তারাবি চালু করলেন 20 রাকাত। ওরা আজকে হযরত ওমরের এই চালু করা 20 রাকাত তারাবির বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া ওরা বানাইলো 8 রাকাত। তার মানে প্রত্যেক দিন 12 রাকাত যদি চুরি হয়ে যায়, প্রত্যেক 30 দিনে 360 রাকাত নামাজ নাই হয়ে গেল। আল্লাহর নবী বললেন তুমি মাহে রমজান পাইছো কিন্তু গুনাহ মাফ করাই নিতে পারলা না, তুমি ধ্বংস হয়ে গেলা, ধ্বংস হয়ে গেলা। 360 রাকাত নামাজ যদি রমজানে চুরি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে মাফ পাইলেন কেমনে? তার মানে বোঝা গেল কপাল পোড়া, কপাল পোড়া, কপালে ঠাডা পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমরা হক না ওরা হক? জোরে 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 বলেন, জোরে জোরে বলেন, নাহলে সাহাবীরা বেদাতি হবে। 20 রাকাত তারাবি পড়া যদি বেদাত হয় তো সাহাবীরা বেদাতি হবে। আর কেউ যদি কয় সাহাবীরাও বেদাত করছে, তাহলে ওর লুঙ্গির কাপড় উঁচু করে টর্চলাইট মেরে দেখতে হবে মুসলমানই দিচ্ছে কিনা। কষ্ট হইতেছে আপনাদের? কেবল অল্প একটু সময় হয়েছে, চলবে আর একটু, চলবে না ইনশাআল্লাহ? তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ ঠিক আছে, যারা খাইছেন তারা চলে আসেন, আর দেরি করেন না কিন্তু। আর যদি চলে যান তাহলে কিন্তু বদদোয়া করে দিন। তো বুঝে জামাল গুটার বদদোয়া দিয়ে দিন। এবার যদ্দূর পারিস খালি বাথরুম দূরে। হ্যাঁ, আর যারা মেলা টেলে আসেন তারাও চলে আসেন, দেরি করেন না। এই কথা চলে গেলে পাবেন না, খুব দামি কথা। ভাই কবরে তো চলে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? কবরে চলে যাওয়া লাগবে। আমাদের পূর্বপুরুষ কত মানুষ কবরে চলে গেছে, আর কোনোদিন তারা ফিরে আসে না। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর
যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি দন্তবাসে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। খুবই ভয়াবহ এগুলি আমাদের জন্য। ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত চলতেছে সারা দেশে, শুধু আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত। এইগুলি কিয়ামতের বিরাট বড় আলামত। বলছিলাম মাহে রমজান, এই যে রমজানে কেউ যদি কুকুরের গোশত খাইয়া এসে নামাজে দাঁড়ায় এবং সেহরি করে, তার রোজা হবে না। কেউ যদি সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, হারামের টাকা দিয়ে গরুর গোশত কিনে সেহরি করে যদি রোজা রাখে, ওই রোজা তার আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কেউ যদি শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি পাকাইয়া ইফতার করে, তার রোজা হবে না। কেউ সুদ আর ঘুষের টাকা দিয়া গরুর গোশত কিনে, খাসির গোশত কিনে বিরিয়ানি পাকাইয়া ইফতার করলেও রোজা আদায় হবে না, রোজা আদায় হবে না। হালাল দিয়ে রোজা শুরু করতে হবে, হালাল দিয়ে শেষ করা লাগবে। যদি করতে পারে তাহলে রোজা আদায় হবে। মিথ্যা বলা যাবে না, গীবত তোহমত করা যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না, অন্যের মাল অন্যের সম্পদ লুণ্ঠন করা যাবে না। আমাদের দেশের সৃষ্টি হলো এই মন মানসিকতা আমাদের এখনো পরিবর্তন হয়নি। মনোযোগ দিন, সামাজিকভাবে আমরা অসুস্থতার মধ্যে আছি। বলে কেমন? আপনারা বুঝাই। ঘরে যদি 3 বউ থাকে, মহিলারা আমার ওয়াজ শুনে মনে সেট পেলে আসছে, সেতু গিয়ে কিছু করার না। ঘরের মধ্যে যদি 3 বউ থাকে তো দেখবেন যে মিল নাই, একটা আরেকটাকে দেখতে পারে না। ভাই ভাই 2 জনে 3 জনে এক লগে ঘুমাইছে এতদিন, কোনো ঝগড়া নাই। বউ 3টা আসার পরে যুদ্ধ লেগে যায়, তার মানে ওই ভিতরতে চাবি মারে।